বস আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, প্লিজ মাফ করে দিন। যা করেছিস তার জন্য কোনো মাফ নেই, এখন তো শাস্তি পেতেই হবে। বস আর একটু সুযোগ দেন প্লিজ, জীবনে আর এমন করবো না। বস আপনার পায়ে পড়ছি, এই ওকে শাস্তি দিয়ে এখান থেকে বিদায় করো তো। বস প্লিজ এমনটা করবেন না, আমি ক্ষমা চাচ্ছি। এই চল তো, এই লোকটা কি পেয়েছে, ও কারণে ওই লোকটাকে মারছে কেন? এই কি সমস্যা আপনার, মানুষ যাকে হাত চুলকায় নাকি, ওনাকে এবার মারছেন কেন? আরে জেনে কি করছিস তুই, জানিস ওনাকে? আরে চুপ কর, বলুন মারছেন কেন ওনাকে ও কারণে? সেইটা তোমার না জানলেও হবে, এখন যাও এখান থেকে। এই নিন 7 আপের বোতলকে মাথা ঠান্ডা করুন, আর ও কারণে যার তার সাথে ফাইট করবেন না। আও আরে কি হয়েছে? এই রে, উনি তো জ্ঞান হারিয়ে ফেলেছে। সরি স্যার, আমি বুঝতে পারিনি। এটা কি বাস্কেটবল খেলার জায়গা? এখানে বাস্কেটবল আসে কোত্থেকে? ডক্টর প্লিজ একটু দেখুন তো ওনার কি হয়েছে। রোগীকে বেডে শুয়ে দেন, দেখছি আমি। আমার কিছু না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি কোথায়? আমি এখানে কেন? এই নাও, এটা মাথায় ব্যান্ডেজ করে না, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ফুটবল মাথায় লেগে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। স্যার এই মেয়েটার সাথে হসপিটালে কি করছে? একটা ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিই, তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে। পার্ট 4 দেখতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টে পার্ট 4 লিখো।